সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত দুদিনব্যাপী 17তম তাফসীরুল কুরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, এলাকার কৃতি সন্তান, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বার, প্রিয় ভাই ইমাম হাসান জেলাল সাহেব, এই যুবক ভাইটিকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করুন। মাহফিলে উপবিষ্ট আছেন এখানকার স্বনামধন্য ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন এলাকার গণ্যমান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন মাদারিসের সম্মানিত আসাতিজায়ে কেরাম, বিভিন্ন মাসাজিদের সম্মানিত আইম্মায়ে ইজআম, হযরত উলামায়ে হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে উপস্থিত আছেন আমার সম্মানিত মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। গরমের মাঝে একটু কষ্টে আছেন, এটাও বুঝি। আসলে এটা মাহফিলের সিজন না, তো এখন হঠাৎ করে গরম, জ্বর, তুফান, এর মাঝেও যে আল্লাহ তাআলা মাহফিলটা 2 দিন সফলভাবে সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে গেলেন, এটা আল্লাহর বড় দয়া, ঠিক না? আপনারা ভালো আছেন শুনে আমার ভালো লাগলো। আমাদেরকে ভালো রাখলেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ঈমানের সাথে ইবাদতের সাথে আমাদের জীবন যাপন করার তৌফিক দিলেন, তার প্রতি আমাদের সকল কৃতজ্ঞতা। আমরা তাকেই কৃতজ্ঞ করতে, তার প্রতি কৃতজ্ঞ হতে চাই, তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। শুরুতেই কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সানাদুনা, তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজরামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যা বলছেন, চলুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছি। সহজ কথা, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার এই হলো এই আয়াতে কারিমার প্রতিপাদ্য আলোচ্য বিষয়। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য জান্নাত তিনি প্রস্তুত রেখেছেন। আর আমরা সবাই জানি আল্লাহ যা বলেন কখনো তার খেলাফ করবেন না। মানুষ বলে আবার কথার খেলাফও করে।
কথা সব রাখার সামর্থ্য দুনিয়ার মানুষের নাই, তাই কথা বলে কথা লঙ্ঘন করি নাই এমন মানুষ এখানে আমরা একজনও নাই। কিছু ইচ্ছা করে হয়, কখনো কখনো অনিচ্ছা করে হয়। বলেছিলেন অমুক জায়গায় যাবেন, চিন্তাও ছিল কিন্তু ভুলে গেছেন, যান নাই, এমন ঘটনা কি হতে পারে না? বলেছিলেন এই কাজটা আপনি করবেন, চিন্তা ছিল করবেন, কিন্তু করার সময় এমন ঝামেলা হয়েছে করার সুযোগই পান। এলাকার চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিলে আমি এটা করবো, এমপি সাহেবরা ওয়াদা দেয়। 5 বছর চলে গেছে, সেই কাজটা করে নাই, এমন ঘটনা কি নাই? কেন করেনি? প্রশ্ন করলে জবাব পাবেন, বলবে এটা করার চিন্তা ছিল কিন্তু বাজেট পাই নাই। বলেছিলাম রাস্তাটা করে দেব, এবং বারবার আমি সংসদ উত্থাপন করেছি। দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও বারবার গেছি, কিন্তু বাজেট পাই নাই, এজন্য করতে পারি নাই। ওনার ওয়াদা উনি লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন। এটা হলো মানুষের সামর্থ্যের অভাব। কখনো ভুলে যায়, কখনো ইচ্ছা করেই লঙ্ঘন করে, কখনো সামর্থ্য থাকে না। কিন্তু আল্লাহ তাআলার সামর্থ্যের কোনো অভাব এবং কোনো কিছু ভুলার কোনো সম্ভাবনা, তিনি যা করেন তা ঝামেলা পাকাইয়া প্রতিরোধ করবে এমন ক্ষমতাও দুনিয়ার কারো। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাত দেবেন, এই ঘোষণাটা কার? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার গাড়ি কোনদিন মিস করবেন না। জান্নাত যদি মিস হয়, আপনার মতো হতভাগা কেউ নাই যে জান্নাত পায় নাই, সে কিচ্ছু পায় নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের বাড়িতে থাকে, অন্য রিক্সা চালায় পরিবার চালায়, এত গরিব, রিক্সা কেনার টাকাও নাই, কিন্তু ভালো মানুষ, নামাজি, হারাম খায় না, ঈমান আমান আছে, অন্যের জমিন চাষ করে, জোহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়া নামাজ পড়ে, আছে না? আপনার দুলমনি বস্তা কান্দে নিয়ে ট্রাক থেকে নামে, মাথায় নিয়ে দোতলায় ওঠে, 5টা 10টা ইট, সিমেন্টের বস্তা কান্দে নিয়ে 3 তলার ছাদে ওঠে। চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা ভাঙে না, এমন 2-4 জন শ্রমিক আছে না নাই? ঈমান এনেছে, নেক আমল করেছে। দুনিয়া যত গরিব হোক, যদি জান্নাত পায় তার মতো ধনী আর কেউই নাই। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু জান্নাতের তালিকায় নাম নাই। এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, জান্নাতের তালিকায় যার নাম নাই সে ধনী নয়, সে সবচেয়ে হতভাগা কাঙ্গাল গরিব। কারণ দুনিয়া আসছে সব মানুষ একরকম, যাওয়ার সময় একরকম। টাকা পয়সা ক্ষমতা কিছু সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং নেক আমল, ঠিক না? তো যার ঈমান নাই, নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এজন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবী আছে না নাই?
জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পাড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাঁবুর মাঝে সাহাবাদেরকে এনকারেজ করছিলেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহিত করছিলেন। এর মাঝে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে, হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহর আলোচনার মাঝখানে হাত তোলা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। প্রিয় নবীজি বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী জবাব দিলেন, এই যে আপনি যুদ্ধের কথা বলছেন, শাহাদাতের কথা বলছেন, আমি যদি শহীদ হয়ে যায়, আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাবো। রাসূলুল্লাহ জবাব দিলেন, যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথে করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন, অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়। আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সেই মুহূর্তে আল্লাহর জান্নাতে নিয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা পাগল পাড়া ছিলেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের অনুসরণ করে আমাদেরও চেষ্টা প্রচেষ্টা পাগল পাড়া হওয়া দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে চেষ্টা করতে হয়। আল্লাহ তাআলা কোন মানুষ তিনি জোর করে ঈমান দেন না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। আপনি যদি নিজে ঈমানের পথে না আগান, আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ জোর করে কাউকে ঈমান দেয়। এবং যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মদকে পাঠাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি নিজেও কখনো কাউকে ঈমান আনার জন্য জবরদস্তি করবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বরং আপনি উপদেশ দেন, নসিহত করুন। আপনাকে আমি নসিহত করার দায়িত্ব দিয়েছি, মা আলাইকা ইল্লাল বালাগ। কোরআনে আল্লাহ বলেন আপনার দায়িত্ব হলো মেসেজগুলো মানুষের কানের মাঝে পৌঁছিয়ে দেয়া। লা ইকরাহা ফিদ্দীন, বরং দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আমি আল্লাহ কাউকে জোর করে ঈমান দেই না, এবং আপনি নবী মুহাম্মদ ঈমান আনার জন্য আপনি জোর করবেন না। এবার আপনারাই বলেন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান আল্লাহ জোর কইরা দেয় না, নবীও দেয় না। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ঈমান আনা লাগে। আল্লাহ জোর করে দেবে না, নবীও জোর করে দেয় না। আপনার আগ্রহ থাকা লাগবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে। আর আপনার আগ্রহের দিকে তাকায় আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ঈমান এমন ভাবে ঢুকে যাবে, জালেমরা গলায় রশি লাগায় ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না।
খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে আল্লাহ আপনাকে ঈমান দেবেন। কোরআন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তায় যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই। আরেক আয়াতে বলেছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমাকে আমি ঈমান দেব না জোর করে, আমার নবীও দেবে না, তবে তুমি যদি আগাও আমি তখন দেব। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর পথে চলতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু আপনার প্রচেষ্টা রাখবেন, আপনার আল্লাহর দিকে তাকায় আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান সাআলাল্লাহাল জান্নাতা থালাথা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া মান ইসতাআযা মিনান নারি থালাথা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজাহতে এসেছে হাদিস খারাপ। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চাইবে, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। যখন আপনি তিনবার আল্লাহকে বলবেন আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তুমি আমারে জান্নাতে দাও রুকাইয়া, রাসূলুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত সুপারিশ করে বলে ও আল্লাহ এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করলাম, তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও। আপনার আমার সাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক, আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক। নবী বলছেন যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে তিনবার পানা চায়, মান ইসতাআযা মিনান নার সালাসা মাররাত, তিনবার বলল আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। রাসূল বলেন আল্লাহ জাহান্নামের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তারপর জাহান্নাম এবার বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায় না, আমার থেকে পানা চায়, আমি জাহান্নামও তোমার কাছে তার জন্য সুপারিশ করি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ নিজে শিখিয়েছেন আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, বলেন ওয়া কিনা আযাব। আল্লাহ শিখাচ্ছে, প্রিয় নবীজি বলেছেন এই দোয়ার চেয়ে জামে মানে আর কোনো দোয়া নেই। আল্লাহ তাআলা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ বলেন এই দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া আর নাই। রব্বানা ওয়া বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণ ঈমান, নেক আমল, হালাল কামাই, সুস্থতা, দুনিয়ার নেক যত আছে কল্যাণ যত আছে আল্লাহ তুমি আমারে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা মানে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে, আমার আখিরাতে জান্নাত দাও। এরপরে শেষে বললেন ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখাচ্ছে দোয়া, তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। চাইতে হবে, চেষ্টা করতে হবে, না চাইলে চেষ্টা না করলে জান্নাত পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, আপনাদের সাথে আমি কিছু কথা প্রশ্নের উত্তরের আলোকে বলবো, আপনারা একটু বলবেন যারা বোঝেন, কথায় কথা আসবে, বুঝতে সহজ হবে।
যারা জবাব জানেন, সহজ সহজ প্রশ্ন, সহজ জবাব, এটা আওয়াজ করে বলবেন তো। জান্নাত বানিয়েছেন কে? জান্নাতের মালিক কে? কোন পীর, বুজুর্গ, অন্য কেউ চাইলে কি আপনাকে জান্নাত দিতে পারবে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দিবেন, তিনি বললেন জান্নাতে যেতে হলে আমি মাত্র দুটি শর্ত দিলাম, পালন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। ঈমান আনবেন এবং নেক আমল করবেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে শুধু সূরা কাহফে না, সূরা বুরুজে না, আরো অনেক জায়গায় বলছে দুইটা কাম তোমরা করো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যে আল্লাহ জান্নাত দেবেন সে আল্লাহ দুটি শর্ত দিলেন। এবার একটু শুনুন প্রিয় ভাইরা, ওই শর্ত যদি পূর্ণ না করেন জান্নাতে যাওয়ার শর্ত থাকবে, এই শর্ত পূরণ হবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান এবং নেক আমলের ব্যাপারে তারা বড় বেখবর। কোন কাজ করলে ঈমান থাকে সেটা বোঝে না, তাই ঈমান আনার পরেও অসংখ্য লোক শিরক করে, ঈমান আনার পরেও কুফর করে, ঈমান আনার পরে নিজের কলবের ভিতরে মুনাফিকি ঢুকাইয়া রাখছে, এমন হাজার হাজার নামাজি হাজি বাংলাদেশে। আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, ওই লোকটা আবার দরবারে যাইয়া পীরের পায়ে সিজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? এটা বলুন তো, পীরের পায়ে সিজদা দিলে কি ঈমান থাকে? মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, এমন সাধারণ মানুষ শুধু নয়, আলেম ওলামাদের মাঝেও মাজারে সিজদা দেয়, এমন কিছু হতভাগা আলেম আছে না নাই? মানুষ যখন শিরক করে তার ঈমান তখন আর থাকে না। অথচ জান্নাতে যাওয়ার জন্য এক নাম্বার শর্তটাই হলো ঈমান। আল্লাহ যা বলেন সেটা কিন্তু চূড়ান্ত হয়, মনে রাখবেন। আল্লাহর কোন কথাকে কখনো হালকা ভাবে নেওয়া যাবে না। মাকে বিয়ে করা হারাম, এই কথা আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছে। কয়বার? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। সূরা নিসাতে আল্লাহ একবার বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম। একবার বলার কারণে কিয়ামত পর্যন্ত কোন সন্তান তার মাকে আর বিয়ে করতে পারবে না। দেখেন, লক্ষ্য করে, আল্লাহ একবার বলল চূড়ান্ত, এর হেরফের হবে না। ওযু ফরজ কয়টা? আমি বলেছি কিছু প্রশ্ন করব, সহজ সহজ জবাব দিয়ে। ওযু ফরজ কয়টা? কোরআনে আল্লাহ এই কথা কয়বার বলছে? মাত্র একটা, সূরা আল মায়েদা একবার বলেছে, ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ওযু ফরজ চারটা শুধু একবার বলেছে একটি আয়াতে। এতটাই চূড়ান্ত, এতটাই চূড়ান্ত, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন কোন ব্যক্তি প্রচন্ড শীতের মাঝে ওযু করার জন্য গেল, মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, মনে মনে ভাবলো পা ধুইব না, পা না ধুইয়া 3 ফরজ আদায় করে মসজিদে চলে গেল, সুন্দর করে ফজরের নামাজ শেষ করে দিল। বলুন তো 3 ফরজের কারণে ওই নামাজ হয়েছে না বাতিল? সওয়াব হইবে 50% না 80% না 0? তো 3টা ফরজ না মানলো।
আল্লাহ বলেছেন 4, এখানে 3 চলবে না। 17 মাসে রিকশাওয়ালা রোজা রেখেছে, তামাম দিন রিকশা চালায় ভালো টাকা কামাই হয়নি। আসরের টাইমে আপনাদের বড় মসজিদে দেয়া হুজুরের সাথে নামাজ আদায় করে কানে কানে বলে, হুজুর সারাদিন রিকশা চালাইলাম, কিন্তু চাল কেনার টাকা পেয়েছি, তরকারি কেনার টাকা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত রিকশা চালাইলে হয়তো তরকারির টাকা মিলবে, কিন্তু এতটাই পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, রিকশা চালানোর মতো বল নাই। এখন কি করি? যদি রোজা রাখি বাকি সময়, তাহলে চাল কেনা আছে, ডাল কেনা হবে না, তরকারি কেনা হবে না। আর যদি আপনি অনুমতি দেন আর আমি ইফতারটা করে ফেলি আসরের টাইমে, আর বাকি সময় রিকশা চালাই, চালও কিনবো, ডালও কিনবো, রোজাটাও মোটামুটি হইল। হুজুর কয়, আপনি গরিব মানুষ, 14 ঘন্টার রোজা 13.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপার না, 80% পাইছেন, যার ইফতার কইরা বাকি সময় রিকশা চালান। আল্লাহ তাআলা ওই 12 ঘন্টা রোজা রাখার কারণে 13 ঘন্টার কারণে সওয়াব দেবে 80% না বাকি? হুজুরের ফতোয়ার দাম 1 পয়সাও নাই। কারণ আল্লাহ বলেছেন, তুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাখো। যদি 1 মিনিট আগে জেনে বুঝে ইফতার করো, বাকি রোজার 1 আনা দামও নাই। নামাজের মাঝে 13টা ফরজ আছে, আর কান আহকাম 13 ফরজ। কোন মুসল্লি 12 ফরজ আদায় করলে 1 ফরজ বাদ দিল, ওই 12 ফরজের দাম কত? আমি আশা করি বুঝাই ফেলতে পারছি। আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নেই, চূড়ান্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য নেক আমল এবং ঈমান শর্ত 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবা, নেক আমল করবা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস বানাইছি। জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে। এখন যেতে হলে শর্ত কয়টা পূরণ করা লাগবে? এই 2 শর্তের মাঝে 1 শর্ত মানবেন, আরেক শর্ত মানবেন না, কপালে জান্নাত নাই। বাংলাদেশের লোকদের সমস্যা হয়েছে, অধিকাংশে তারা ডিসকাউন্ট খোঁজে সব জায়গায়। এই জন্য দেখবেন যে দোকানে লেখা আছে 1 দর, ওখানে যাইয়া কয় দাম কত? তো দোকানদার বলার গায়ে লেখা আছে, দেখেন না? আরে ভাই, গায়ে তো আছে বুঝি, একটু কম সম হইব না? বাটা দোকানে যাইও দাম দিবে, অভ্যাস খারাপ হয়ে গেছে, ঘোরাঘুরি করতে করতে। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে জান্নাতে যাওয়ার কত ডিসকাউন্ট খোঁজে। তাই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না এমন মুসলমান এই সমাজে আছে না নাই? ও বেটা কি জান্নাতে যেতে চায় না? আপনি প্রশ্ন করে দেখেন। এই যুবক, কি নাম? নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। তুমি কি নাসিরউদ্দিনের ছেলে না? বলে হ্যাঁ। এবারই কইছি, তো তোমার জুমার দিনও দেখি না, ঘটনা কি? নামাজ কালাম তো করো না,